ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিহগুলো পড়তেন, আমরা পড়তে চাই না, তাড়াহুড়ো করবেন না, তাসবিহ পড়বেন, জিকিরগুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো, আর সর্বাবস্থায় বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আমার সাথে আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আর আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি যারা ইস্তেগফার করে তাদের 5টা লাভ। আওয়াজ করে বলতে হবে কয়টা? নাম্বার 1, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে সব সময় ইস্তেগফারের সাথে লাজিমা মানে লেগে থাকে, আঠার মতো। কিসের মতো? চুইংগাম খান না আপনারা? চুইংগাম যদি হাতের মধ্যে লাগান আঠার মতো লেগে থাকে না? বাচ্চারা আবার দুষ্টামি করে চুইংগাম খেয়ে আরেকজনের চুলের মধ্যে লাগায় দেয়, আছে না নাই? তখন সরিষার তেল দিয়ে ছুটাইতে হয়, তাই না? তো মান লাজিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকে, সে 5টা জিনিস পায় জীবনে। চিল্লায় বলেন না কয়টা? 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। সব বিপদ থেকে তার উদ্ধার করে কে? আল্লাহ। আমাদের জীবনে বিপদ আপদ আছে না নাই? কম না বেশি? কত বিপদ, কত ধরনের বিপদ। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, রোড অ্যাক্সিডেন্ট, আছে না নাই? যে কোনো সময় গুম হয়ে যেতে পারেন, আপনারা খুঁজে পাবেন আপনার স্বজনরা। যে কোনো সময় ক্রস ফায়ারের মধ্যে পড়তে পারেন, ঠিক কি না? যে কোনো সময় বজ্রপাতে আপনি নিহত হতে পারেন, ভূমিকম্পের মাঝখানে পড়তে পারেন, দুজন কোবাকবি লাগছে, আপনি মাঝখানে, হইতে পারে না? জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। এরকম সব ধরনের বিপদ থেকে তারে রক্ষা করবে কে? আল্লাহ। যদি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যায়। এই হলো নাম্বার 1। নাম্বার 2, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যে সব সময় আঠার মতো ইস্তেগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তার কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। আমাদের জীবনে টেনশন আছে না নাই? জীবন নিয়ে টেনশন, মরণ নিয়ে টেনশন, ক্যারিয়ার নিয়ে টেনশন, বাড়ি ভাড়ার টেনশন, বিদ্যুৎ বিলের দাম বেড়ে যাচ্ছে, টেনশন, ঘরের মধ্যে শান্তি নাই, টেনশন, দ্রব্যের দাম বাড়তেছে, বেতন কমতেছে, টেনশন, ঠিক কি না? এই টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে কে? নাম্বার 3, ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক কে? কেউ যেটা পারে না, পারে কে? এমন জায়গা থেকে তিনি রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না। আপনি হিসাবই করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার, যতক্ষণ ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবেন, আল্লাহর কোনো শাস্তি আপনার উপর আসবে না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ আপনি ইস্তিগফার করবেন, আল্লাহর আযাব আপনারে পাকড়াও করবে না। 5 নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করা মাত্রই দোয়া কবুল করে কে? সব সময় ইস্তিগফার পড়তে রাজি আছেন তো? আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনেছেন? আমরা ইসলামে 5টা মাযহাবের প্র্যাকটিস করি, কোরআন সুন্নাহর আলোকেই আমরা করি। হানাফি, শাফিঈ, মালিকি। 4 নাম্বারটা আপনারা বলেন। হাম্বলি, হানাফি, শাফিঈ, মালিকি, তারপরে হাম্বলি। এই হাম্বলি মাযহাবের ধারক এবং বাহক ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবী খ্যাত যে হাদিসের কিতাবটা, যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে, মুসনাদ আহমদ ইবনে হাম্বল, এটার রচয়িতা উনি। সুবহানাল্লাহ পড়েন। প্রায় 40,000 হাদিসের কালেকশন ওই কিতাবের ভেতরে আছে। এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল বছরের পর বছর, যুগের পর যুগ, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহর চষে বেরিয়েছেন। ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন। একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন। ইস্তিগফার করলে যে কি করে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয় শুনেন। রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন, হাদিস সংগ্রহের সফর। পথিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন। প্রচন্ড শীত, তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় নেই। ফজরের সালাত পড়ে তারপরে বেরোন। ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের দারওয়ান এসে বলে, মসজিদে তো থাকা যাবে না, আপনি বের হন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি বৃদ্ধ মানুষ, প্রচন্ড শীত, কই যাব? আমি ফজরেরও মুসল্লি, ফজর নামাজও এই মসজিদে পড়বো, আমারে বাজান তুমি থাকতে দাও। দারওয়ান বলেন, নো, থাকা যাবে না, মসজিদে থাকা যাবে না, বের হন, না হলে গাঠটি সহ বের করে দেব। চিনে নাই এটা যে ইমাম আহমদ ইবনে হাম্বল, সে বুঝতে পারে নাই।
তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমদ ইবনে হাম্বল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন। প্রচন্ড শীত, কাঁপছেন। হঠাৎ দেখে সামনে এক বাজার, ওই বাজারে এক খাব্বাজ বসে আছে। খাব্বাজ মানে রুটি বিক্রেতা। খাব্বাজ মানে যুবক, একজন রুটি বিক্রেতা, রুটি বিক্রি করে। যে যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। যুবক পড়লো আলাইকুম আসসালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, যুবক, আমি মুসাফির মানুষ, থাকার জায়গা নাই, প্রচন্ড শীত। এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ, আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই, তোমার কোনো সমস্যা হবে? যুবক বলেন, নো, কোনো সমস্যা নাই। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক, খোশ আমদেদ, সুস্বাগতম, আসেন। আপনি আমার চুলার পাশে বসে আগুন পোয়ালে আমার সমস্যা কি? আসেন আসেন, বসেন, আপনি মুরব্বী মানুষ। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ শুকরিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন, আগুন পোহাচ্ছেন। আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলুন দিয়ে বলে এটারে চুলার ভেতরে ঢুকায় আর কি পড়ে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক, ঘটনা কি? আসার পর থেকে এই যুবকটারে দেখতেছি খালি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি কৌতূহল বশত বললেন, যুবক, মা লাকা ইয়া শাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হে যুবক, তোমার ঘটনাটা কি? আসার পর থেকেই তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণটা কি? যুবক বলে, আমি সবসময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি, আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে? আল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, মানে তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায়? যুবক বলে, না, আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে? আল্লাহ। আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি দোয়া করতে দেরি কবুল হতে সেটা দেরি হয় না। তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই। এটা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল, কিউরিসিটি আরো বেড়ে গেল। তিনি বললেন, তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, কি সেই দোয়া আমারে বলো? যুবক বলে, আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ, শুনেছি এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি, তুমি তৌফিক দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন, যুবককে জড়িয়ে ধরলেন আর বললেন, ইয়া শাব, আহমদ ইবনে হাম্বলের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যাওয়ার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল নিজেই তোমার দরবারে ছুটে এসেছে। আনাল আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল, চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। যুবকটি চিৎকার মেরে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল, আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রেখে মুসাফা করলো, আহমদ ইবনে হাম্বলের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল, ইয়া আহমদ ইবনে হাম্বল, এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে। আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে? আল্লাহ। এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না, বেশি বেশি ইস্তেগফার পড়া যাবে না? ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ, আরো জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের ইস্তেগফার তুমি কবুল করো, আরো জোরে পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর নামের 3টা তাকবীর পড়বো। 3টা তাকবীর পড়ে আমরা কোরআনের তাফসীরের দিকে যাব। আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। আওয়াজ করে পড়তে হবে। আল্লাহ বলেছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমার সাথে সাথে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 দিন ব্যাপী 34তম ওয়াজ ও দোয়ার মাহফিল, শিকারপুর দারুল কোরআন জিলানিয়া সিনিয়র মাদ্রাসা, প্রতিষ্ঠাতা আমার মরহুম মাগফুর নানা ভাই শাহ মাহমুদ গোলাম সাদেক সাঈদী রাহিমাহুল্লাহ, পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ, কুমিল্লা। গত বছরও ছিলেন, এবছর চলে গেলেন। আল্লাহ ওনার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানাও। আজকের প্রোগ্রামের সভাপতি হযরত মাওলানা গোলাম পরওয়ার সাঈদী আরাফাত, আমার সম্মানিত মামা শ্বশুর, পীর সাহেব আড়াইবাড়ি দরবার কুমিল্লা। আল্লাহ ওনাকেও তুমি ইসলামের জন্য কবুল করো। আমি আমার খুতবার শুরুতে সূরাতুত তিন থেকে তেলাওয়াত করেছি। আসুন এই সূরাটি থেকে আমরা কিছু কথা শুনি।
আমলের নিয়তে, ইখলাসের নিয়তে। সূরাটার নাম হচ্ছে সূরাতু আত-তিন। সবাই বলেন সূরার নাম কি? এটি মাক্কি সূরা। কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা 8টি। কয়টি? আমরা জানি কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা মাক্কি, একটা মাদানী। সেই হিসেবে এই সূরাটি মাক্কি। এই সূরাটি কি? মাক্কি। কোরআনের চ্যাপ্টারগুলো নিয়ে মাঝে মাঝে ভাববেন যে কত ধরনের চ্যাপ্টার আল্লাহ দিলেন। সূরাকে আরবিতে বলে চ্যাপ্টার। সূরাকে আরবিতে কি বলে? তাহলে আওয়াজ করে উত্তর দেন তো, কোরআনের ভেতরে চ্যাপ্টার আছে কয়টা? 114টা। এই চ্যাপ্টারের নাম দিলেন তিনি ফলের নামে। সুবহানাল্লাহ পড়েন। তিন মানে ডুমুর ফল। তিন মানে কি? ডুমুর ফল। খেয়েছেন কখনো? খান নাই? শিকারপুরে হয়? গাছ আছে শিকারপুরে? নাই না? আছে? ছোটবেলা আমরা শুনতাম ডুমুর ফল খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। আপনারা শুনছেন? এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা ছোটবেলা শুনেছি, যেগুলোর ভিত্তি নাই। বলা হতো পরীক্ষার দিন সকালে কেউ যদি ডিম খেয়ে যায় তাহলে পরীক্ষা নাকি ডিম পায়। এটা ভুয়া কথা, ডাহা, মিথ্যা। আমি সব সময় ফাইনাল পরীক্ষার দিন সকালে ডিম খেয়ে যেতাম আর পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে যেতাম। এজন্য ডিম খেয়ে গেলে কেউ ডিম পায় না। আমরা বিশ্বাস করি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, ভালো হোক মন্দ হোক করে কে? আবার ছোটবেলায় বলা হতো ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ করবি না, কারণ বিসমিল্লাহ বললে বরকত হয়, তোর রোগে বরকত হয়ে যাবে, মানে তোর রোগ বেড়ে যাবে। কি ডাকাত, ভুয়া কথা। সব ভালো কাজের আগে বিসমিল্লাহ। অবশ্যই আপনি ওষুধ খাওয়ার আগে বিসমিল্লাহ পড়বেন। কি পড়বেন? আমাদের দেশে শেখানো হয় ওষুধ হাতে নিয়ে যখন তুমি খাবা তখন পড়বা আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটারে উল্টায় আবার বাংলাদেশে আল্লাহ শাফি আল্লাহ মাফি। শব্দটা মাফি না, শব্দটা হচ্ছে মুআফি। আল্লাহু শাফি আল্লাহু মুআফি। খেয়াল থাকবে, পড়েন আল্লাহু শাফি আল্লাহু মুআফি, আল্লাহু শাফি আল্লাহু মুআফি। এটা কোনো হাদিসে নাই, পড়তে বলা হয় নাই, তবে অর্থটা খুব সুন্দর। আল্লাহই তিনি শিফা দান করেন, আল্লাহই রোগ থেকে মুক্তি দান করেন। ওষুধ আমি খাচ্ছি, মেডিসিন খাওয়া সুন্নাহ, কিন্তু ওষুধ আমারে শিফা দেয় না, মুআফাত দেয় না। আমারে শিফা দেয় কে? এই ঘোষণাটা, অ্যানাউন্সমেন্টটা বেশ ভালো, আপনি পড়তে পারেন, কিন্তু সুন্নাহ মনে করে না। এটা ভালো অর্থ, তাই পড়ি। আর বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। সব ভালো কাজের আগে কি? বিসমিল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করো। তো এই যে এগুলো ভুয়া কথা, মাশহুর, এগুলোকে বলে মাশহুরুন বাইনা আলসিনাতিন নাস, মানুষের ছোটে ছোটে মুখে মুখে প্রচলিত, কোনো ভিত্তি নাই। এরপরে ছোটবেলা শুনতাম জট কলা খাওয়া যাবে না, মানে জোড়া কলা খেলে নাকি 2 বাচ্চা হয়। যমজ বাচ্চা নাকি হয়, একসাথে 2 বাচ্চা বলে না? আমি আরো বেশি বেশি খাইতাম, বলতাম এটা তো আরো ভালো, এক লগে 2 বাচ্চা হলে 2 বারের কষ্ট একবারে সারলো, তাই না? এক একটা মায়ের এক একটা বেবি জন্ম দিতে কষ্ট হয় না? শুধু কষ্ট, কি পরিমাণে কষ্ট এটা মা জানে, বাবা জানে না। এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি। আবার আল্লাহ বলেছেন হামালাতু উম্মুহু, বাবা তোমার পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই, করেছে কে? অফিসালহু ফি আমাইন, 2 বছর তোমারে বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, বাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো। ঠিক কিনা? বিষ্ণু বললেন লাউ কাতাতা জিলদাক, গায়ের চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতাও বানিয়ে দাও, ছোটবেলা যে দুধ খেয়েছো সেটার 1 ঢোক দুধের শোধ আদায় হবে না। এজন্য মা যে কি কষ্ট করে, এখানে বেশিরভাগই আমরা নরমাল প্রসেসে পৃথিবীতে এসেছি, তাই না? সিজারিয়ান বেবি খুব কম, থাকলে 1-2টা। নরমাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ, ব্যথার একটা ইউনিট আছে, মাত্রা, ব্যথা মাপার একক। 45 ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে। ব্যথার তীব্রতা বা মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, যদি ছাড়িয়ে যায়, হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমার আর আপনার মা যখন আমাদেরকে নরমাল প্রসেসে ডেলিভারি করেছেন, তখন তারা 45 না 57 ইউনিট প্লাস, 57 থেকে 60 ইউনিটের পেইনও তারা ছাড়িয়ে গেছে।
57 ইউনিটেরও বেশি ব্যথা তারা সহ্য করেছে, যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 206টা হাড্ডি আছে তো 20টা হাড্ডি একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা। এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে, মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একবার জিজ্ঞেস করলেন, আল্লাহ মাইয়া কুনু জালিসি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ আমার সাথে কিয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে? আল্লাহ বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথী হবে কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবে তোমার সাথী হবে একজন কসাই। কসাই চিনেন? কি করে? গোশত কাটে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অবাক হলেন, ঘটনা কি? কসাই? আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে? হাউ কাম ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন, নিজেই দেখে আসো এটা কেমন কসাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছদ্মবেশে কসাইয়ের দোকানে দাঁড়িয়ে রইলেন। দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই, কসাই শুধু গোশত কাটে, গোশত বিক্রি করে। দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোশত নিয়ে বাড়িতে রওনা হয়েছে। বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঘরের দরজার কড়া নাড়লেন। কসাই বলে, মান আনতা, তুমি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আনা মুসাফির, আমি মুসাফির, থাকার জায়গা নেই, আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো। কসাই বলে, আসেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ঢুকলেন। কসাই বলে, এই ঘরে একটু থাকেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। মুসা আলাইহিস সালাম বললেন, যান, কাজ সেরে আসেন। মুসা আলাইহিস সালাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয়োবৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন, টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন, নতুন জামা পরিয়ে দিলেন। এরপর দোকান থেকে আনা সুন্দর গোশতের টুকরাটারে নিজ হাতে কেটে রান্না করলেন, তারপর রুটি বানালেন, আর গোশত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন। মহিলা খাচ্ছে, খায় আর বিড়বিড় করে কি যেন দোয়া পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন। বললেন, ও পথিক, খাবার খান, সকালবেলা আপনিও চলে যাবেন, আমিও যাব আমার দোকানে, খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন। মুসা আলাইহিস সালাম বললেন, ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে। কসাই বলে, হাদিহি উম্মি, এটা আমার মা, হাদিহি উম্মি, এটা আমার মা। এই দুনিয়ায় এই মা ছাড়া আমার কেউ নাই, আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই। তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোশত এনে রান্না করে আমার মারে আমি খাওয়াই। হাদিহি উম্মি, এটা আমার জনম দুঃখিনী মা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, বুঝলাম তোমার মা, কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে, তোমার মা বিড়বিড় করে কি যেন পড়লো, কি পড়ে তোমার মা? কসাই বলে, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে। কি দোয়া? আমি জানি কশিন কালো এই দোয়া কবুল হবে না। আবেগের বশবর্তী হয়ে প্রতিদিন আমার মা আমার খেদমতে আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায়, এত খুশি হয়ে যায়। আমার মা প্রতিদিন বলতে থাকে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, ও আল্লাহ, আমার ছেলের খেদমতে আমি এত সন্তুষ্ট, আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি। শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর, বনি ইসরাইলের সবচাইতে বড় নবী, ওই নবীর নাম নাকি মুসা। ও আল্লাহ, আমি এত কিছু জানি না, এত কিছু বুঝি না, এত কিছু চাই না, তোমার দরবারে শুধু একটাই চাওয়া, একটাই ফরিয়াদ, তুমি আমার ছেলেরে কিয়ামতের দিন মুসার সাথে হাসর নসিব করে দিও। আমার ছেলে কসাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও। আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, জালিস মানে ফ্রেন্ড, বন্ধু। আল্লাহ, জান্নাতে আমার ছেলেরে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও। মুসা আলাইহিস সালাম এবার বুঝতে পারলেন। তিনি বললেন, ঘটনা তো এই জায়গায় এতক্ষণে বুঝতে পেরেছি, কেন আমার সাথে মুফাসসির যাবে না, হাফেজে কোরআন যাবে না, শহীদরা যাবে না, ওলিরা যাবে না, নবীরা যাবে না, আমার সাথে জান্নাতে যাবে কসাই। এটা মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়ার দরকার আছে না নাই? অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা। বুলেট মারলে বুলেট মিস হয়, মায়ের দোয়া মিস হয়? ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে, কিন্তু মায়ের দোয়া কশিনকালে মিস হয় না। চিল্লায় বলেন ঠিক কি না? মায়ের দোয়াটাও কবুল, বদদোয়াও কবুল। ভয়ঙ্কর কিন্তু। মা দোয়া করলে কবুল হয়, কিন্তু বদদোয়া করলে কবুল হয় না। এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল, এটা বড় সমস্যা ছিল না। কিন্তু দোয়া করলেও যেমনি কবুল, বদদোয়াটাও কবুল। এজন্য খবর আছে না নাই? এজন্য মায়ের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে। দোয়া নিতে রাজি আছেন? আমাদের সমাজে এরকম অনেক ধরনের কুসংস্কার। 2 কলা খেলে 2 বাচ্চা হয়, তাই না? আসলে কি কথাটা ঠিক? বাচ্চা একটা হবে না 2টা হবে, ছেলে হবে না মেয়ে হবে, এটা কে দেয়? আবার অনেকের মাথার চুলের মধ্যে 2টা গিঁট থাকে, আছে না নাই?
2 গিট থাকলে কয় তোর 2 বিয়া, 3 গিট থাকলে 3 বিয়া, গিট নাই কয় তোর বিয়া নাই। আছে না নাই? এগুলো মুসলমান বিশ্বাস করতে পারে? মুসলমান বিশ্বাস করে একজনকে, তিনি কে? তো এই 3 ফল এটা খেলে মানুষ পাগল হয়ে যায় না, এটা স্বাস্থ্যকর একটা খাবার। বাংলাদেশের 3 আর আরব দেশের 3 এর পার্থক্য আছে। আরব দেশের 3 খুব সুস্বাদু। তো এই 3 এর নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরার নাম হচ্ছে সূরাতুত তিন। সূরার নাম এরকম অনেক নামে আল্লাহ সূরা দিয়েছেন, খেয়াল করে দেখবেন। মানুষের নামে সূরা দিয়েছেন, সূরাতুল ইনসান, সূরাতুন নাস। আবার ইন্ডিভিজুয়াল 6 জন পুরুষ মানুষের নামে সূরা দিয়েছেন, 6 জন নবীর নামে, একজন ওলির নামে। সূরা হুদ, সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম, সূরা নূহ, আছে না নাই? আবার সূরা লোকমান, আছে না নাই? মানুষের নামে সূরা, তাই না? তো 7 জন পুরুষের নামে সূরা, আর মাত্র একজন নারীর নামে আল্লাহ সূরা দিলেন। বলেন তো এই সূরাটার নাম কি? মারিয়াম। তো রেশিওটা কম হয়ে গেছে না? পুরুষ 7 জন, নারী একজন। নারীরা যাতে রাগ না করে, নারীদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহ সব নারীদের নামে আলাদা একটা সূরা দিলেন। সূরার নাম, তার মানে আল্লাহ নারীকে খুশি রাখতে চায়, বিশ্বনবীও নারীদেরকে খুশি রাখতে চায়। আমরা অনেকে বলে, হুজুর আপনি নারীদের পক্ষে কথা বলেন বেশি। আমি সবার পক্ষেই বলি, যার যেটা অধিকার তাকে সেটা দিতে হবে, ঠিক কিনা? নারীরা সম্মানিতা, তাদেরকে সম্মান দিতে হবে। বিশ্বনবী তাদেরকে সম্মান দিতেন। মায়েশাকে বিশ্বনবী সবসময় আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ পড়ে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়েছেন। এজন্য নারীদেরকে সালাম দিবেন বেশি বেশি। ঘরে সুখ শান্তি নাই, অনেকে বলে ঘরটা নাকি জাহান্নামের টুকরা, কারণ সালাম নাই। সালাম মানে শান্তি। সালাম মানে কি? সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। সালাম মানে চিল্লায় বলেন। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা জান্নাতীদেরকে কি বলবে? সালাম, শান্তি। এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। শান্তি এবং নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যান। এজন্য ঘরটারে শান্তিময় বানাতে চাইলে সালাম দিতে হবে। কি দিতে হবে? আজ থেকে স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? পড়েন। আমার মাইকের আওয়াজ যদি বোনদের কানে যায়, মাদের কানে যায়, আপনাদেরও বলি, আপনারাও আগে আগে সালাম দিবেন। এই দৃশ্য বাচ্চারা দেখলে বাচ্চারাও সালাম শিখবে, ঠিক কিনা? মা খাদিজার ব্যাপারে আল্লাহ বলেছেন, জিব্রাইল তুমি যে খাদিজারে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও, আর খাদিজারে বলে দাও জান্নাতে খাদিজার জন্য এমন ঘর আমি প্রিপেয়ার করে রেখেছি যেই ঘরের ভিতরে কোনো নয়েজ নাই, কোনো আওয়াজ নাই, কোনো ডিস্টার্ব নাই, আছে শান্তি। সুবহানাল্লাহ। কারণ বিশ্বনবীর জন্য খাদিজা নিজের ঘরটার এরকম নয়েজহীন, কোলাহল মুক্ত, শান্তিময় করে রেখেছিলেন। বিশ্বনবী কোলাহল পূর্ণ দাওয়াতি কাজ শেষ করে যখন ঘরে যেতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা, ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন, বাইরে যত মারপিট হয়েছে, মারামারি হয়েছে, কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে, ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া, শান্তি, প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল। এজন্য আল্লাহ বলেছে, জিব্রাইল খাদিজারে বলো, খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, ডিস্টার্ব নাই, কোলাহল নাই, কোনো নয়েজ নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা, স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবেন। প্রশান্তির একটা জায়গা যেন হয়। কানের কাছে এসে বেশি বেশি ঘ্যান ঘ্যান করেন না। ঘরে ঢুকলে চাল নাই, ডাল নাই, এটা লাগবে, ওটা লাগবে, ছেলের ওটা লাগবে। আস্তে আস্তে অনেক স্বামী হার্ট অ্যাটাক করে স্ত্রীর কারণে, জানেন ঠিক কিনা? ঠিক, সবাই ভুক্তভোগী। কমন পড়ে গেছে। দুই পক্ষেরই বললাম, স্বামীরাও সালাম দিবেন, স্ত্রীরাও দিবেন। সালাম মানে শান্তি। তো ঘরটারে শান্তি দিয়ে ভরে দিবে কে? আর একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখবেন। তো নারীদেরকে খুশি করার জন্য আল্লাহ সূরা দিলেন, সূরাতুন নিসা। প্রাণীদের নামে অনেক সূরা আছে, সূরাতুল বাকারা আছে না নাই? বাকারা মানে কি? গাভী। গাভীর দুধ খাবেন। বিষ্ণু বলেছেন, গরুর গোশত খেয়েও কম, দুধ খেয়েও বেশি। আলাইকুম বিআলবানিল বাকার, তোমাদের উচিত গরুর দুধ খাওয়া। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা গরুর দুধ এটা হচ্ছে সবুজ ঘাস আর পাতার নির্যাস। ফি লাবানিহা শিফা, গরুর দুধে আছে শিফা। ও ফি লুহুমিহা দা, গরুর গোশতে আছে রোগ। গোশতে আছে কি? গরুর গোশত খাইলে রোগ বাড়ে না? অনেক ডাক্তার আছে এরা সিরিয়াল নেয় না, যারা গরুর গোশত খায় বেশি। বলে লাল মাংস যারা খাবে এরা যেন আমার সিরিয়াল না দেয়। আছে না নাই? বিশ্বনবীর খাবারের তালিকায় দুধ ছিল। বিষ্ণু বলতেন বেশি বেশি দুধ খেও, এবং বিষ্ণু বলেছেন মায়েরা যেন তাদের বাচ্চাদেরকে দুধ খাওয়ায়।
মায়ের বুকে প্রথম যে দুধটা আসে এটাকে বলে শাল দুধ। এটা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা। সুবহানাল্লাহ পড়েন। আমরা কত টাকা দিয়ে দামি দামি টিকা দেই, কিন্তু প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বাকারার নামে সূরা দিলেন, আনকাবুত মাকড়সার নামে সূরা দিলেন, নাহাল মৌমাছির নামে সূরা, নামাল পিঁপড়ার নামে সূরা। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আপনি খুঁজলে কোরআনের চ্যাপ্টার গুলো যে কত সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকের সূরাটির নাম দিয়েছেন আল্লাহ একটা ফলের নামে। কিসের নামে? 3 ফলের নামে। সূরার নাম কি? সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনা। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি ইয়াকরাউ সূরাতাত তিন ফি সালাতিল ইশা। আমি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজে বিশ্ব নবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। কোন নামাজে? কোন সূরা পড়তেন? কোন নামাজে? কোন সূরা? মনে থাকবে? পড়বেন তো? তিনি বলেছেন, এশার নামাজে আমি বিশ্ব নবীকে সূরাতুত তিন তেলাওয়াত করতে শুনেছি। ফামা সামি'তু আহসানা সাওতিন মিন সাওতি রাসূলিল্লাহ। আল্লাহ রাসূলের কণ্ঠের চাইতে এত মধুর কণ্ঠ আমার জীবনে শুনি নাই। বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন সাহাবাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। সাহাবারা মাঝে মাঝে খাবার না পেলে, ঘরে খাদ্য না থাকলে বিশ্বনবীর কাছে চলে আসতেন। এসে বিশ্বনবীর চেহারার দিকে তাকায় থাকতেন, ওনার কণ্ঠে তেলাওয়াত শুনতেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনলে চেহারার দিকে তাকায় থাকলে ক্ষুধার কথা তারা ভুলে যেতেন। কি কণ্ঠ ছিল বিশ্বনবী! অনেকে বলে সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল অনেক চমৎকার, এটা ঠিক, কিন্তু বিশ্বনবীর চাইতে বেশি সুন্দর। আকাবা উপসাগরের তীরে বসে সাইয়েদনা দাউদ যখন তেলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো, বনের পশু বন ছেড়ে বাইরে আসতো, আকাশের পাখি আকাশ ছেড়ে দিয়ে নিচে নেমে আসতো। কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা এর চেয়ে বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সারাদিন যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে, প্রত্যেক রাত্রে এশার নামাজের পর ঘরের মধ্যে বসে বসে আয়াতগুলো তেলাওয়াত করতেন। আর মক্কার আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে তেলাওয়াত শোনার জন্য বাড়ির চিপায় চলে আসতো। আবু জাহেল, উতবা, সাইবা এটা কি বিশ্বনবীর পক্ষের লোক না বিপক্ষের? বিপক্ষের লোক হয়েও নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল। তাইলে এই কণ্ঠটা কি নরমাল কণ্ঠ ছিল? যেন তেন কণ্ঠ ছিল? আবু জাহেল ছিল মক্কা শহরের প্রেসিডেন্ট। সে ঘোষণা দিয়ে দিত, কেউ মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, শুনতে যেতে পারবা না। সবাইকে নিষেধ করে রাত্রিবেলা চোরের মতো নিজেই যাইতো। সুবহানাল্লাহ পড়েন। হজের মৌসুমে আবু জাহেল ঘোষণা দিয়ে দিল, খবরদার, মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি, হাজীদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে, তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠাই দিল। মক্কায় ঢুকার হাজীদের যত গেট, বিভিন্ন দেশ থেকে হাজীরা আসবে, কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এই এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে, নাম মুহাম্মদ। পড়েন নাউজুবিল্লাহ। যারাই এই মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায়। আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজীদেরকে বলল, হাজী সাহেব হজে যান, জমজম খান, খেজুর খান, হজ করেন, সমস্যা নাই, কিন্তু নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ। এই পাগলের কাছে যারা যায় হেরাও পাগল হয়ে যায়। হাজী সাহেবরা কোনোদিন এই মুহাম্মদ নামটা শুনে নাই, এই প্রথম শুনলো। শুই নাই মনে মনে কয়, যেদিকে যাব আর নাই যাব, আগে মুহাম্মাদের কাছে যাব। সবার আগে কার কাছে যাব? কারণ মানুষের একটা অভ্যাস হচ্ছে, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি, ওইটা মানুষ করে বেশি। মনে মনে হাজিরা বলে, তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব, দেখি মুহাম্মদটা কে। তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায়? প্রচার হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট, জঙ্গি। আমরা নাকি জঙ্গি, আমরা নাকি এক্সট্রিমিস্ট। তো যারা সিভিলিয়ান আছে, খ্রিস্টান সিভিলিয়ান, ইউরোপ আমেরিকার সাধারণ জনগণ, তারা ভাবে ঘটনা নাকি মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন? তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে, বিভিন্ন বই পড়ে, কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে। আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না, কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি জঙ্গি জঙ্গি, ইসলাম মানেই জঙ্গি, তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে। পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঠান্ডা হয়ে যায়। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে। মাঝে মাঝে পত্র পত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান, ও মুসলমান, ও মুসলমান। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ।
খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে, সুবহানাল্লাহ পড়েন। সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউসের উপরে শোভা পাবে। ঘোষণাটা কার? চিল্লায় বলেন, ওয়াদাটা কার? আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না, কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায়। একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন, আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো। ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত। বিশ্বনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত, এরা ভাগলপুর দিত দৌড়। ফিরে যাওয়ার রাস্তা থাকতো একটা, কয়টা? দেখা হয়ে যেত। একজন আরেকজনকে দোষারোপ করতো। আবু জাহেল বলতো, কিরে তোরা আসলি কেন? ওরা বলে, তুই আইলি কেন? দিনের বেলা ভাষণ দেস মোহাম্মদের বিরুদ্ধে, রাত্রে বেলা চোরের মতো তুই আসিস কেন? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, কাল থেকে আমিও আসবো না, তোরাও আসবি না। চল আমরা শপথ নেই যে কেউ আসবো না। দস্তখত দে, সিগনেচার দে, যেই আসবে তার মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে। সবাই রাজি। আবু জাহেল বলে, দে, রাজি হইলে সিগনেচার দে। সবাইকে আবু জাহেল, তুই না তা তুই আগে দে। আবু জাহেল 1 নাম্বার, নাম্বার 2 উতবা, নাম্বার 3 শাইবা, সবাই সিগনেচার। কালকে কেউ যাবে না, কেউ যাবে না। দিন গড়িয়ে রাত আসে। বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম, ওই টাইমে আবু জাহেলের তেলাওয়াত শোনার প্যারা উঠছে। যারা সিরিয়াল দেখে, সিরিয়াল দেখার প্যারা আছে না একটা? 9টায় সিরিয়াল শুরু হবে, 8:30 থেকে প্যারা ওঠে। কথা কন, আমার সিরিয়াল শেষ হয়ে গেল, সব কাজ বাদ দে, তাড়াতাড়ি টিভির সামনে বস, আছে না নাই? আবু জাহেলেরও প্যারা উঠছে, তেলাওয়াত শোনার প্যারা। টসিং এন্ড টার্নিং, বিছানায় এপাশ ওপাশ করে, আর মনে মনে ভাবে, হায় রে, আর তো সময় নাই, এই তো শুরু হয়ে যাবে একটু পরে মুহাম্মদের তেলাওয়াত, না গেলে তো বড্ড মিস হয়ে যাবে। যাই যাই, আজকে যেরকম দস্তখত নিছি আর ধমক দিছি, কেউ যাবে না, আমি নিশ্চিত কেউ যাবে না, আমি একটু যাই। উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে এই একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু জাহিল্লাই, আজকে কেউ যাবে না, আমি একটু যাই। সুবহানাল্লাহ পড়ো। আজকেও সবগুলো যে হাজির। বিশ্বনবী মন্ত্রমুগ্ধ করা সুরের ঝংকার তুলে তেলাওয়াত করছেন, আর সবগুলো মন্ত্রে মুগ্ধের মতো তেলাওয়াত শুনছে। বিশ্বনবীর তেলাওয়াত শেষ, সব দিছে দৌড়। ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আবু জাহেল কয়, কিরে তোরা আইলি কেন? সবাইকে আবু জাহেল, তুই আইলি কেন? একে অপরকে দোষারোপ করে। এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না, এই কণ্ঠে সুরের ঝংকার ছিল, ঠিক কিনা? এজন্য সাইয়েদনা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনায় বললেন, ফামা সামি'তু আহসানা সাওতান মিন সাওতি রাসূলিল্লাহ, বিশ্বনবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই। আর বিশ্বনবীকে এই সূরাটা কোন নামাজে পড়তে শুনছে? করবেন তো আপনারা? আল্লাহ তৌফিক দান করো। এই সূরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে। কি দিয়ে? 3 ফলের কসম দিয়ে। মনে রাখবেন, মান কানা ইয়াহলিফ ফালইয়াহলিফ বিল্লাহ, যার কোনো কারণে কসম কাটতেই হয় সেজন্য আল্লাহর নামে কসম কাটে, আউলিয়াসমুত, আর না হলে যেন চুপ থাকে। আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে? কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই? আমরা কোরআন শরীফের নামে কসম কাটি, অনেক সময় কাবার নামে কসম কাটি, মায়ের বুকের দুধের কসম, বিদ্যার কসম কাটি না? কাটা যাবে? শিকারপুরের লোকেরা আর কি কি জিনিসের কসম কাটেন বলেন? হ্যাঁ, মায়ের কসম না, মায়ের কসম কাটা যাবে না। আর কি কি জিনিসের কসম কাটেন বলেন? আল্লাহর কসম কাটা যাবে। আর মাজারের কসম খাইছে না, মাজারের কসম কাটা যাবে। আর কিসের কসম কাটে এই দেশে? বইয়ের কসম না, বইয়ের কসম কাটা যাবে না। আর আছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে, কিন্তু আল্লাহ চাইলে সবকিছুর নামে কসম কাটতে পারেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম। কিসের কসম? 3 ফুলের কসম। এজন্য আল্লাহ বলেছেন ওয়াত-তিন। চিল্লায় বলেন, কি পড়েছেন? সম্মানিত ভাইরা, খেয়াল রাখবেন, কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন। এটাকে বলে, এই যে এটা কিন্তু তাফসীরের আসল কথা, মনে রাখেন, ওয়াও আল কাসামিয়া, এটার বলে কসম কাটার ওয়াও। যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন? চিল্লায় বলেন। আমরা অবাক হয়ে গেলে আমরা পড়ি ওয়াও, এই ওয়াও না, আমরা ওয়াও বলি না? অবাক করা জিনিস দেখলে কি বলে ছেলেবেলে? ওয়াও, এই ওয়াও নয়। তো যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও। সবাই বলেন, যত জায়গায় কসম তত জায়গায়।
যেমন আল্লাহ কোরআনে যুগের শপথ করেছেন, সময়ের কসম করেছেন। আল্লাহ বলেছেন ওয়াল আসর। কি বলেছেন? ওয়াও আসর নাই। আল্লাহ পাহাড়ের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াত্তুর। আল্লাহ ফজরের কসম করেছেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজর। জিলহজের প্রথম 10 রাতের কসম করেছেন, তিনি বলেছেন ওয়ালায়ালিন আশর। জোড় আর বেজোড়ের কসম করেছেন, তিনি কি বলেছেন? ওয়াশফাঈ ওয়াল ওয়াতর। তারই ধারাবাহিকতা এখানে তিনি 3 ফলের কসম কেটেছেন, আর তিনি বলেছেন ওয়াত্তিন। চিল্লায় বলেন তিনি কি বলেছেন? মানে 3-এর কসম। কিসের কসম? 3 ফল। ডুমুর ফলের কসম কেটেছেন, কারণ এই ফলের অনেক উপকারিতা আছে। এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল। কালো ডুমুর হয়, সাদা ডুমুর হয়। এই ডুমুর ফল খেলে ডায়াবেটিক্স রোগীদের অনেক উপকার হয়। ডায়াবেটিক্স আমাদের জাতীয় রোগ না? ডায়াবেটিক্স আছে কার কার? অনেকের আছে না? এই ডায়াবেটিক্স আল্লাহ ভালো করে দিবে। কি খাবেন? ডুমুর ফল খাবেন। অনেক নারীদের ইররেগুলার মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক। এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায়, তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে। এটার মধ্যে অনেক স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা আছে। আর এই ফলটা জান্নাতি ফল। কি ফল? এটা জান্নাতি ফল। এই 3 গাছটা জান্নাতের গাছ। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম, তুমি আর হাওয়া মিলে জান্নাতে ঘুরো, জান্নাতে খাওয়া দাওয়া করো, যা মনে চায় করো, কিন্তু একটা নিষিদ্ধ গাছ আছে, ওই গাছের কাছে যাওয়া যাবে না। কার কথা? সব খাও, সব করো, কিন্তু নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফলই খেয়ে ফেললেন। ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আসমা। আমি আদমকে স্পেশাল একটা অর্ডার করেছি, ওই অর্ডার আদম রক্ষা করতে পারে নাই। পারবে কেমন? আদম তো ভুলে গেছে। আদম আলাইহিস সালাম কি করছে? ভুলে গেছে। ভুল করে তিনি খেয়ে ফেললেন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শুধু আদমই খান নাই, হাওয়াও খেলেন আলাইহিমাস সালাম। খাওয়ার সাথে সাথে ওনাদের জান্নাতের পোশাকগুলো খুলতে আরম্ভ করলো, নেকেড হতে শুরু করলেন। আদম আর হাওয়া দুইজনে কি হতে শুরু করলেন? উলঙ্গ হতে শুরু করলেন। গায়ের মধ্যে আর জামা নাই। সম্মানিত ভাইরা, এখানে শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে শয়তানের কাজ, শয়তানের মিশন জান্নাতেও যেটা ছিল দুনিয়াতেও এটা। শয়তানের মিশন হচ্ছে আদম জাত, বনি আদমের দেহ থেকে কেমন করে কাপড় খোলা যায়, নারীদেরকে কেমন করে উলঙ্গ করা যায়। জান্নাতে যেমনি আদম আর হাওয়া আলাইহিস সালামের কাপড় শয়তান খুলেছে, দুনিয়াতেও শয়তান আমাদেরকে অশ্লীল বানাতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা?